দেখো, আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, প্রথমটাই দেখো। প্রথমটা কি বলছে? বেনজোইক অ্যাসিডের লবণ ও সোডা লাইমের মিশ্রণ থেকে। তোমার কাছে বেন বইটা আছে না পাশে? ওইটা দেখলেই বুঝবা। তো দেখো, বেনজোইক অ্যাসিডের লবণ, তো এটা মূলত এমন, এটার ঘটনাটা হলো এমন, এই যে একটা বেনজিন, তার মাথায় আছে COO, এটার নাম হলো সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট। মেন বৈচিত্র্য ভিন্ন দিলেও মূলত এই জিনিসটাই নির্দেশ করতে। মেন বৈচিত্র্যটা বেঁকায়া দিছে, শোয়ানো অবস্থায় দিছে। এটার সাথে তোমার সোডা লাইম বলছে না, এই যে দেখো, সোডা লাইমের মিশ্রণ। সোডা লাইম কি? এটা না? হ্যাঁ, ওই তো সোডা লাইম। তো এই দুইটার বিক্রিয়া করতে হইব এবং তোমার তাপমাত্রা দিতে হইব। এই যে ত্রিভুজ চিহ্নটা মানে কি? তাপ। এই ত্রিভুজ চিহ্নটা মানে হলো তাপ। আর তোমার প্রবাহক দেওয়া লাগবে কি? ক্যালসিয়াম অক্সাইড। এই যে এটা কি তোমার প্রভাবক। এই যে ওই হলো কি প্রভাব। তাহলে দেখো, এবার দেখো বিক্রিয়ার ঘটনাগুলো বুঝলেই, এই যে দেখো, এই যে এটা, যে মাথার উপরে COO, আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা কি হইব? যৌগ অ্যাড। এই দুইটা তোমার যৌগ অ্যাড তৈরি করবো কি? সোডিয়াম কার্বনেট। আর তাহলে রয়া যায় কি? রয়া যায় শুধু এই যে বেঞ্জিনটা, সেটাই থাকবো কি এখানে। হুম, তো এটা হইলো কি তোমার বেঞ্জিন। এই যে নীলটা কি তোমার বেঞ্জিন। তো হলুদেরটা যদি না বুঝো, দেখো এটার ঘটনা। CON না, তার সাথে এটা, আমরা বলতেছি কি এটা তৈরি হয়েছে। দেখো সি এখানে একটা, এখানেও দেখো সি কি একটা, তারপর ও দেখো এখানে দুইটা, আর এখানে একটা, তাহলে ও হইলো তোমার তিনটা। সেম এখানেও দেখো তিনটা। তারপর দেখো এই যে সোডিয়াম, এই যে সোডিয়াম, সোডিয়াম কয়টা? দুইটা। এই যে দেখো সোডিয়াম দুইটা।
আর রইল কি? আর একটা জিনিস রইল না, এই যে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কই গেছে? এই হাইড্রোজেনটা মূলত এখানে গেছে, এই যে এখানে, এখানে গেছে। হাইড্রোজেনটা গেছিল এইখানে। কারণ আমরা আমরা বেঞ্জিনের গঠন কি দেখছি? এই যে দেখছো উপরে এইচ আছে, এই যে উপরে এইচ আছে। তো এখানে যেটা আসলো বেঞ্জোইক অ্যাসিড, যেটা আসলো মানে সোডিয়াম বেঞ্জোয়েট যেটা আসলো, এটা যদি তুমি গাঠনিক সংকেত আঁকো, এটা যদি গাঠনিক সংকেত আঁকো তুমি এটা, তাহলে কেমন হইব তোমার দেখে। তার গাঠনিক সংকেত আঁকলে এই যে দেখো, এটা যদি আমরা আঁকতাম তাহলে এখানে থাকতো কি সি ও ও এন, মানে হাইড্রোজেনটার জায়গায় এটা থাকতো। এখানে কি একটু আগে কি ছিল? এখানে এখানে ছিল হাইড্রোজেন। তো আমরা যেহেতু এই উপরের বিক্রিয়াতে কি বলতেছি, সিও এন এ কি প্রতিস্থাপন হয়ে গেছে, তো সিও এন এ প্রতিস্থাপিত হয়ে এখন হইব কি হাইড্রোজেন আসবে। এই যে হাইড্রোজেনটাই কি এখানে বসবে, এই যে এই হাইড্রোজেনটা। তো এই হাইড্রোজেনটাই কি এটারে রিপ্লেস করে দিছে, এই যে এই বান্দারে রিপ্লেস করে দিছে। এই বান্দারে রিপ্লেস করে দিছে পরেই তখন দেখতে কেমন হইছে? বেঞ্জিনের মতো রইছে। তখন এখানে এটা তো সইরা গেছে, এখানে আইসা পড়বো কি তখন এইচ। আর যখন এইচ আইসা পড়লো তখন এটা কি হয়ে গেল? এটা তখন হয়ে গেল কি বেঞ্জিন। বুঝছো? তো এইচটাই কি এখানে যায়। লেখা রাখো নাইলে CONA কে এইচ রিপ্লেস করে। উম, একবার ধরতে পারলে বুঝতে পারবা ঘটনাগুলো। তো মেন বইয়ে দেখো, মেন বইয়ে দেখো এই যে দেখো এখানে সিও মানে সিএও, এখানেও ক্যালসিয়াম অক্সাইড, মানে দুই জায়গাতেই ক্যালসিয়াম অক্সাইড দিছে। মূলত এটা তুমি নিচেও লিখতে পারতা, আমি যেভাবে লিখছি যে এখানে, এটা মূলত কি প্রভাবক, এটা চেঞ্জ হয় নাই। ওই মানে বিক্রিয়া হইতে সাহায্য করছে, ওই নিজে কিছু করে নাই তেমন। ওইটা কঠিন যেন স্টুডেন্টরা না বুঝে, তাই এইভাবে লেখছে। আজাই নাকসারে। এবার 2 নাম্বারটা ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে। 2 নাম্বারটা ফেনলেরটা, বইয়েরই 2 নাম্বারটা। দেখো ফেনল দেখতে কেমন, এই যে দেখো ফেনল দেখতে বেঞ্জিনের মতোই হয়। এই উপরে উপরে মাথায় কি থাকে? ওইচ থাকে, অ্যালকোহল মূলকটা থাকে। এটারই কি কয়? ফেনল। ফেনল, এটার নামই ফেনল। তো এটার সাথে আমরা বলতেছি কি জিঙ্ক, আর থাকবো কি তাপ। এই যে ত্রিভুজ চিহ্ন দিয়ে বুঝাইতেছি কি তাপ। এটা সোজা বিক্রিয়া। এই যে OH যেটা আছে আর এই যে জিঙ্ক যেটা আছে,
এই দুই বান্দা বিক্রিয়া করব। তো এই দুই বান্দা বিক্রিয়া কইরা, তো OH পুরাটা না, মূলত ওটা। হুম, এই ওটা আর এই যে জিঙ্ক, এই দুই বান্দা বিক্রিয়া করব। এই দুই বান্দা বিক্রিয়া কইরা করবো কি, জিঙ্ক অক্সাইড। তাহলে রয়া যায় কি? তাহলে এটা রয়া যায়, এটা মানেই তো বেনজিন না? এটাই তো বেনজিন, এটাই তো বেনজিন। আমরা তো আর এইচ তখন আলাদাভাবে আর লিখি না, এই যে উপরের এইচ তো আর আলাদাভাবে লিখি না, পরে ভিতরে পাঠাই দিই। তো পরে আলাদাভাবে লেখা লাগবো না এভাবে। তো এক পলকে দেখলে মনে হয় যে ও এইচ আর জিঙ্ক তো অ্যাড হওয়ার, ও এইচ আর জিঙ্ক অ্যাড হওয়ার কথা না। তাহলে জিঙ্ক অক্সাইড হয় কেমনি? এসটা গেল কই? এসটা কই গেল? এসটা মানে বাইরেই না, এইচ, এইচ মানে এখানেই থাকে, এইচ এখানেই থাকে, এই মাথাতেই থাকে। বুঝছো ঘটনা? এইচ মাথাতেই আছে, মাথাতেই আছে। সহজ, এটা একবারে সহজ। তারপরে কি, অ্যাসিটিলিন থেকে বেনজিন, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। 3 নাম্বারটা অ্যাসিটিলিন কি, অ্যাসিটিলিন মানে কি? এটা মানে হলো সি ট্রিপল বন্ড সি। এক, হুম, একবারে প্রথমটা, একেবারে কি প্রথমটা, অ্যালকাইনের কি একবারে প্রথমটা। হুম, তো দেখো, এটা নিতে হবে তিনটা, এটা নিতে হবে কয়টা, তিনটা, তিনটা। কারণ আছে, তিনটা নেওয়ার কারণ আছে। কারণ এখানে তো আছে দুইটা না, এখানে কার্বন আছে দুইটা, আর এই সামনের তিন, তাহলে 3 × 2 হইব কি 6। আর বেঞ্জিনও কি, বেঞ্জিনও 6 কার্বন, এই কারণে তিনটা নিছে। দেখো, এখানে তাপমাত্রা লেখছে 450°C, এটা মনে রাখতে হইব, লেখছে যেহেতু, আর এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া তো। আর যদি পরীক্ষায় মনে না থাকে তখন কি চোরামি করতে হইব, চোরামি কইরা এই যে এটা লিখে দিতে হইব। তো দেখো, এই তিনটা অ্যাসিটিলিন যুক্ত একই একটা বেঞ্জিন অণু তৈরি করব। তো এই বেঞ্জিন, এই যে একটা বেঞ্জিন অণু তৈরি করব। তো বেঞ্জিন আবার এইভাবে না লেখা তুমি বেঞ্জিন চাইলে কি বা দিয়া তুমি এভাবে লিখতে পারো, C6H6, এটাও লেখা যায়। তোমার দেখাই, প্রথমেই তো বেঞ্জিন শুরু করছিলাম না, ওইখানে এটা লেখা দরকার ছিল। বেঞ্জিন মানে কি, C6H6। কারণ কি, 6টা কার্বন, 6টা হাইড্রোজেন না, এই যে এখানে এই বান্দারে দেখো, 1 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন। কার্বন দেখো নীল কালিটি, 1 2 3 4 5 6। তো অমনি আমরা লিখি না কেন, জীবন্ধন গুলা দেখা যায় না যে, এই কারণে অমনে লিখি না। তো এটা কিন্তু অঙ্গ গঠিত হয়, এই বান্দা কিন্তু অঙ্গ কি গঠিত হয়, এই বান্দা কেমনে গঠিত হয় তুমি চিন্তা করতে পারতাছো? চিন্তা করতে না পারলে আমি তোমার দেখাই দিই, চিন্তা করতে পারতেইব। হুম, তো
এই জিনিসটারে আমরা বিস্তারিত ভাবে একটু দেখি। প্রথম দিকে একটু দেখলে মানে বিক্রিয়া ভাঙ্গা ভাঙ্গি কেমনে হইতাছে একটু দেখলে, পরে যখন অনেক বিক্রিয়া আইসা পড়বো না, তখন তো সব দইরা দইরা দেখান যাবো না। দেখবা প্রত্যেক পেজেই বিক্রিয়া দিয়ে ভরা, তখন সব দইরা দইরা কি আর তখন দেখান যাবো? তখন মানে তুমি নিজেই বুঝবা। এখন একটু ভাঙ্গা দেখাইলে নিজেই বুঝবা। যেমন শিশুকালে অঙ্ক টঙ্ক করছো না, এমন ধরো এমন আসলো, তো এমন টাইপ তো তুমি হাজার হাজার বানাইতে পারবা, তাই না? এমন অঙ্ক তো তুমি হাজার হাজার বানাইতে পারবা চাইলে। তো এটি কি তুমি দইরা দইরা কয়টা শিখাইবা, তাই না? রসায়নেও দেখবা বিক্রিয়া আসতে আসতে অনেক এরকম ম্যাথের মতো অনেক ইকুয়েশন আসতেছে, ওগুলাও তো ইকুয়েশনই। কয়টা তুমি ই করবা, তাই না? বুঝতে তো হইবই। তো এটাই আমরা দেখি, এই বান্দারটাই দেখি। দেখো, এমন বলছি কি, এমন থাকবো কয়টা, তিনটা। তিনটা না? এই যে দেখো, এই তিনটা যে আমরা ই করলাম, এই যে তিনটা আমরা লিখলাম, ঠিক আছে? দেখো এবার ভিজুয়ালাইজেশনটা আমরা করি। দেখ, এই যে এখানে কি তিনটা বন্ধন না? এখানেও তিনটা বন্ধন, এই যে ট্রিপল বন্ড। এখানেও কি ট্রিপল বন্ড। এই ট্রিপল বন্ড কি কি হইব, এগুলা খুইলা যাব, এগুলা খুইলা যাব। তাহলে খুইলা গিয়ে কি এখানে একটা বন্ড করলাম, এটা তো এখানেও আসবো না, এটা এখানে আসবো, তখন কি এখানে আরেকটা বন্ড করব, আবার সেম, এখানেও আসবো, এখানেও আসবো, তখন কি এখানে আরেকটা বন্ড করব। মূলত সোজা জিনিস, ট্রিপল বন্ড ভাঙ্গা যায়, পরে কি একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়। আর হাইড্রোজেন তো হাইড্রোজেনের জায়গায় আছেই, কার্বন ও কার্বনের জায়গায় আছে। হ্যাঁ, ডাবল বন্ড তো থাকেই বেঞ্জিনে। তিন জায়গাতে তো আছেই ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড তিন জায়গায়, এই যে এক, এই যে দুই, এই যে তিন। আর এইগুলা তো সিঙ্গেল বন্ড, হলুদ কালার গুলা তো সিঙ্গেল বন্ড। ওগুলা কি ভাঙ্গা হইছে, ট্রিপল বন্ড গুলা ভাঙ্গা হইছে। বুঝো নাই কাহিনী? নীল কালার গুলা কি ডাবল বন্ড, তিনটা ডাবল বন্ড, সোজা ঘটনা। কিন্তু ভিজুয়ালাইজ করতে পারে না বর্তমানের স্টুডেন্টরা। কারণ কি? কারণ ওই যে ব্রেন কি হয়েছে, ব্রেন 30 সেকেন্ড হয়ে গেছে, ব্রেন ব্রেন ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ বা ব্রেন রট। রিল দেখতে দেখতে হইছে। কি দেখতে দেখতে হইছে? রিল দেখতে দেখতে। এরপরে যেটা দেখো, গ্রিডনার পিকারক থেকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, নাম দেখেই বুঝতেছ।
গ্রিডনার্ক, গ্রিডনার্ক। এটা কিন্তু স্কুলে মনে হয় দেখছো গ্রিডনার্ক শব্দটা। গ্রিডনার্ক হইলো একটা ব্যক্তির নাম। হুম, গ্রিডনার্ক বিকার। 4 নম্বরটা। স্কুলে অনেকে পড়ে গ্রিডনার্ক বিকারও আছে, কোনো না কোনো জায়গায় আছে গ্রিডনার্ক বিকারক। গ্রিডনার্ক বিকারক কি এটা আগে দেখতে হবে। এটা হলো তোমার আর এম জি এক্স, এমন ফরম্যাটে যা থাকে তাই গ্রিডনার্ক বিকারক। এই ফরম্যাটে যা থাকে তাই কি গ্রিডনার্ক বিকারক। আর তো বুঝোই, আর এই জায়গায় কি থাকে, ধরো এটা থাকতে পারে বা অন্য যেগুলো, যে কোনোটা থাকতে পারে অ্যালকাইল মূলক। আর এক্স কি, এক্স হলো কি হ্যালাইট, হ্যালাইট মূলক। মানে এখানে তোমার সিএল থাকতে পারে, তারপরে আরো যেগুলা আছে হ্যালাইট ওগুলা থাকতে পারে, ব্রোমিন, আরো যেগুলো আছে ওগুলা থাকতে পারে। তো এই আর এর জায়গায় এটা বাদেও তোমার ইও থাকতে পারে, বেঞ্জিন চক্রও থাকতে পারে, বেঞ্জিন চক্রও থাকতে পারে। হ্যাঁ, এই বান্দাও থাকতে পারে। না, তুমি আর যেখানে যেখানে থাকে না ওইখানে এই বেঞ্জিন বান্দাও থাকতে পারে। কারণ একটা হাইড্রোজেন রিপ্লেস মানে মাথার হাইড্রোজেনটা সরাই দিলেই তো একটা বন্ড খালি এলো না, তখন জাস্ট এই বান্দার লগে, এই যে এই বান্দার লগে কি এখানে লাগাই দিবা এরকম। তখন জাস্ট এই বান্দার এখানে লাগা দিবা, ওই যে এক হাত খালি, তো তোমার এক হাত খালি ওর এক হাত খালি, তাহলে ওই যে বান্দাই ও করে তো ধরতে পারবাই। তো এটাই মেন বই লেখছে এইভাবে। মেন বই যে জিনিসটা লেখছে ওইটাই মূলত এটা। পানি, মূলত এই পানি আর এই বান্দা বিক্রিয়া করে এমজিওএইচ সিএল তৈরি করে। তো এটা মেন বই একটু ভিন্নভাবে লেখছে, আর আমি এভাবে লিখলাম একই জিনিস। মেন বইয়েরটা নিচে লিখি, মেন বই লেখছে কি C6H5। H5 কেন, এই যে এমজিসিএল বসছে না, এমজিসিএল কিন্তু হাইড্রোজেন রিপ্লেস করেই বসছিল, এই কারণে হাইড্রোজেন একটা কম, এই কারণে কম হাইড্রোজেন। কারণ এই যে এই বান্দা বসছে কম, কারণ এমজিসিএল বসছে এইচ কে রিপ্লেস করে। আর দেখো মেন বইয়ে তোমার পানিরে কিন্তু ভাঙ্গিয়া লাগছে, এই যে পানি, এটা লেখছে কিভাবে, H OH। এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম। এটা, এটা আর ওইটা কি করছে, এই যে দেখো
এ ও এইচ যেটা, অন্য কালি দিয়ে দেখি, এ এইচ যেটা ওই কারে করছে, ওরে রিপ্লেস কইরা দিছে, ওই এখানে আসছে, আর এ বান্দা কি আসছে এখানে আসছে। হুম, তাহলে এটা হইলেই কিন্তু এম জি ও এইচ সি এল হয়ে যায়, দেখছো? আর আর সি সিক্স এইচ ফাইভ আর একটা এইচ যদি যুক্ত হয় তাহলে কি এইচ সিক্স, আর এটা মানেই কি বেনজিন, এটা মানেই বেনজিন। বুঝছো কাহিনী? এ- এটা মানে যায় রিপ্লেস করতে পারে এইচ রে, এইচ তো অত শক্তিশালী না। স্কুল থাকতে মনে আছে এইচ রে যে কেউ রিপ্লেস করে দিতে পারতো। উম, তাই এখানে তো তোমার ওরকম ভাবেই বানানো বিক্রিয়া। উম, এ বান্দার টোটাল শক্তি তাহলে কি এইচ থেকে কম হয়তো এই বিক্রিয়াতে, এই যে এই বান্দার ওই কি এইচ থেকে দুর্বল, এইচ ওই কারণে ওরা সরাই দিছে প্রভাব খাটায়। এটা তো তোমার পুরা আসল বিক্রিয়া তো আর দেখে নাই। হুম, প্রভাব বলতে এই করছে হয়তো। তো ওইটার নাম তো আমরা লিখি নাই, এটার নাম কিন্তু ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে এটার নাম ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মেইন বইয়ে আছে। এটা ইম্পর্টেন্ট আসলো, এটা করলাম আমরা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এরপরে দেখো আরো কিছু আছে, ওটি দেখলেই বুঝবা। ওটি দেখতে থাকলেই বুঝবা, এই যে 5 নম্বরটা দেখো, এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কোনটা, এই যে এটা, এই যে নাম, নাম মনে রাখতে পারো। তারপর দেখো ফসফেনিক অ্যাসিডের সাথে, ফসফেনিক অ্যাসিড কোনটা, এই যে এটা। তারপর পানি থাকে, তারপর তোমার কি কপার প্লাস থাকে মূলত, মূলত এই যে এখান থেকে প্রভাবটা আসে, কপার প্লাসটা এখান থেকে আসে। পরে হয় কি বেনজিন, তারপরে এটা হয়, এটার নাম কি তোমার ফসফোনিক অ্যাসিড, এটার নাম কিন্তু ফসফোনিক অ্যাসিড। আগেরটা আসলে কি ফসফিনিক, এটা আসলে কি ফসফিনিক। এইচ থ্রি পিও টু, টুটা কি ফসফিনিক, আর ফোনিক, ফসফোনিক হইলো থ্রি, দেখছো, এইচ থ্রি পিও থ্রি। তো ওই নাম টাম এটি মানে মুখস্থ করতে হইব, কিছু করার নাই। তারপর ওই নাইট্রোজেন আর HCl তৈরি হয়, বিক্রিয়া দেখলেই বুঝবা, মাথা খাটাইলেই বুঝবা। তারপর দেখো টলোইন প্রস্তুতিতে উডসফিটিক বিক্রিয়া, প্রথমটার কি দিছে নাম, এই যে উডসফিটিক, যে নাম যেগুলা দেখতেছো না, নাম, এই যে দেখলে একটা কি উডসফিটিক, তার উপরে দেখলে কি গ্রিডনাট বিকারক,
তারপর একবারে একে কি আসলো, বেঞ্জয়িক অ্যাসিডের না, ওইটার একটা নাম আছে দেখো, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন একটা নাম আছে, দেখছো? এই নামটা মার্ক করে রাখো, নামগুলা মার্ক করে রাখো। এই নামগুলা দিব পরীক্ষায়, বুঝছো? এইগুলা কি নামীয় বিক্রিয়া বলে, নামীয় বিক্রিয়া। হ্যাঁ, এটি মানে ইম্পর্টেন্ট, মানে নামীয় বিক্রিয়াগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যে বিক্রিয়াগুলোর নাম আছে ওগো ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কারণ প্রশ্ন করা যায়, নাম ধইরা প্রশ্ন করা যায়। যার নাম আছে ওরে ডাক দিতে পারবা তুমি, বুঝো নাই? যার নাম নাই ওরে তো দেওয়া যায় না ওরকম ভাবে, প্রশ্নকর্তা মাইন্ডসেটটা তো বুঝতেই হবে। তো ওই টলোইনেটটা দেখছো, এটা দেখলেই বুঝবা। এই যে এই এই যে দেখো ক্লোরিন, এই ক্লোরিন রে এ বান্দা রিপ্লেস করে দেয়, CH3। ক্লোরিন রে CH3 রিপ্লেস করে দেয়। আর এই যে সোডিয়াম, এখানকার এই ক্লোরিন আর এই ক্লোরিন, এগুলা মিলা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আবার দেখাই, না বুঝলে, CH3 আর এই ক্লোরিন, CH3 এই কি ক্লোরিন রে রিপ্লেস করে দেয়। পরে এই ক্লোরিন এই সোডিয়ামের লগে, আর এই ক্লোরিন এই সোডিয়ামের লগে বিক্রিয়া কইরা তৈরি করে, দুইটা করে কিন্তু। দেখো দুইটা ক্লোরিন, এই যে দুইটা সোডিয়াম, এই কারণে দুইটা সোডিয়াম ক্লোরাইড। দেখছো ইজি বিক্রিয়া একবারে। তারপর দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাও মার্ক করে রাখো। আগের বিক্রিয়াটারই কি উল্টা, দেখো ভালোভাবে। আই কি ক্লোরোবেনজিন থেকে টলুইন হয়েছে। হ্যাঁ, এবার কার্ডটা কি তোমার, বেনজিন থেকে তোমার টলুইন হইব। হ্যাঁ, এখানে কিন্তু ভুল লেখছে হয়তো, এখানে Cl হইব না তো, CH3 হইব এখানে। তোমার বইয়ে ঠিক লেখছে না, এই পিডিএফ আগের এডিশনের তো। ঠিক করছে ওনারা। এটা সোজা বিক্রিয়া, দেখলেই বুঝবা এই বান্দা কি এদিকে বয়া পড়ে। হুম। আর এই মাথাতে যে, দেখো এই মাথাতে একটা হাইড্রোজেন থাকার কথা ছিল না, এই যে এই মাথাতে তো একটা হাইড্রোজেন থাকার কথা ছিল। এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে, এই ক্লোরিনের সাথে অ্যাড হয়ে কি সেল তৈরি করে। আর ক্লোরিন CH3 তো ওইখানে চলেই যায়, CH3 ওইখানে চলেই যায়। এই বইয়ে আবার লেখা যায় না, বই লেখা যায় না দেখে আমি লিখতে পারতেছি না, নাহলে এখানে এই ভালোভাবে লেখা দেখান যায়। লেখা দেখাইতে হইব বইলা মনে হইতাছে না, এটি সোজা জিনিস। এরপরে একটু বেসিক কনসেপ্ট আমরা দেখি একটু। এই যে এই টপিক, এটি লেখা দেখলেই, লেখা পড়লেই বুঝবা। এই যে দেখো এখানে যেটি আছে, এটা আছে তোমার বইয়ে। উম, তো দেখো একটা হেক্সেন নিছে, এই যে দেখো একটা হেক্সেন নিছে, বেকায়া লেখছে কিন্তু। হেক্সেন, হেক্সেন মানে কি 6টা কার্বন না। এই দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। হুম, আর সামনে দেখো এন হেক্সেন কেন দিছে, এন।
এন দিয়ে বুঝাইছে মানে এটা শিকল একটা, এখানে এন এর জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে। পাঁচ, পাঁচ হইলে পাঁচটা হেক্সেন, ছয় হইলে ছয়টা হেক্সেন। কারণ একটা হেক্সেন তো আর তুমি পেট্রোলিয়ামের থেকে পাইবা না, এগুলা তো কলকারখানার জিনিস না। তো এই বিক্রিয়া সোজা তোমার এখান থেকে একটা এইচ উড়ে, এখান থেকে একটা এইচ উড়ে, মানে এইচ সইরা যায়। সইরা সইরা গেলে এখানে একটা কি হইব, বন্ড তৈরি হইব, একটা বন্ড। ওই বন্ডটাই এটা, ওই বন্ডটাই কি এটা। তারপর সেম আবার করতে থাকলে আবার এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা, মানে এই যে এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ কমলো, কমলে মাঝে একটা কি ডাবল বন্ড হইব। একটা ডাবল বন্ড হইলে ওই ডাবল বন্ডটা এই যে এটা। তারপর আবার এখান থেকে একটা এইচ, তারপর এখান থেকে একটা এইচ, এই দুই জায়গাতে এইচ একটা একটা করে কমলে এখানেও কি আরেকটা ডাবল বন্ড আসবো। এই যে একটা ডাবল বন্ড আসলো, ওইটাই কি এই যে এখানে। পরে এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ চলে গেলে গা এখানেও কি একটা ডাবল বন্ড আসবো, ওইটাই কি এখানে দিতে ভুলে গেছে ওনারা। তোমার বইয়ে আছে, আমার বইয়ে নাই। আমারটাতে ভুল করছে। তো প্রথমে দুইটা এইচ, তারপরে দুইটা এইচ, তারপরে দুইটা এইচ, মানে টোটাল কিন্তু ছয়টা এইচ। হ্যাঁ দেখছো, এই যে ছয়টা এইচ বাইরে হয়ে গেছে। হ্যাঁ, দেখছো সোজা বিক্রিয়া, খালি এইচ অপসারণ করতেছে, হাইড্রোজেন অপসারণ করতেছে, লেখাও আছে এখানে। হ্যাঁ, এটার নাম মনে রাখতে হইব, ভ্যানেডিয়াম অক্সাইড। প্রভাবক গুলা মনে রাখতে হইব। এখানে একটা বন্ড হইব। ভুল থাকতে পারে, ভুল থাকাটাই স্বাভাবিক। এই পরের উদাহরণেও একটা ভুল আছে। দেখো এটা হেপ্টেন বলছে, কিন্তু হেপ্টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা। হেপ্টেন মানে কিন্তু সেভেন। সেম আগেরটার মতোই প্রভাবক টভাবক সেমই। দেখো এখান থেকে একটা এইচ, আর এখান থেকে একটা এইচ কমছে, পরে এখানে একটা কি বন্ড হয়েছে, ওই বন্ডটাই কি এটা। এরপরে দেখো এই যে এই বন্ডটার কথা বলুন। পর এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ, মানে এই দুইটা, এটা আর এটা, এখান থেকে আর এখান থেকে সরাইলে কি এখানে একটা বন্ড হইব। এইচ যদি সরাও, দেখো এইচ আর এখান থেকে একটা এইচ সরাইলে কি এখানে একটা বন্ড হইব। ঠিক আছে না ঘটনা, ওই বন্ডটাই তো এটা। তো এইখানে যে একটা এক্সট্রা এইচ লেখছে ওনারা, এটা কি ভুল? এটা ভুল, এটা থাকবো না তো। তোমার বইও আছে। দেখছো এটা ঠিক করে নাই নলা যে ওনারা। তোমার দেখাই এটার ঘটনা, এটা তো, এটা এটা না বুঝার কি আছে। দেখো এটা, এই যে কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনের কয়টা হাত গণ তো এখানে, এই যে একটা হাত, এই যে তিনটা, এইচ সহ চারটা, এইচ সহ চারটা, আর এই বান্ডাল হইলে পাঁচটা। তো ওনারা পাঁচটা হাত দিছে। কার্বন রে তো দুইটা মারলেও পাঁচটা হাত বাইরে হইব না, তাই না? তো এই এইচটা ওনারা ভুল লেখছে, দেখলেই বোঝা যায় এটা কি ভুল। এটা কেটে দাও। তারপরে দেখো বাকি গুলা, এটার লগে আর, মানে এটার থেকে আর এটা থেকে একটা একটা
এইচ গেলে এখানে একটা ডাবল বন্ড আসবো, ওই যে ডাবল বন্ডটা এটা সেম এখানেও এটা, আর এটা থেকে একটা করে এইচ গেলে এখানে একটা ডাবল বন্ড আসবো, ওই ডাবল বন্ডটা এটা। দেখছো ইজি জিনিস, কিন্তু ওনারা ভুল লেখছে দেখা স্টুডেন্ট ধরতে পারে না যে কি করলো এটা। ভুল টানতে আছে, বছরের পর বছর টানতে আছে। এগুলা পরে অ্যাড করছে তো এই জিনিসগুলা, আমার বই নাই। আমার অফলাইন বই যেটা না, অফলাইন বই টপিক গুলা নাই। না, এপিডিএফ এ আছে আর তোমার বইয়ে আছে এই টপিক। তারপরে এটি দেখলেও বুঝবা এখানের নাম কি আছে, হাইড্রো ডিএলকাইলেশন, মানে এই CH3 রিপ্লেস করে দেয় একটা হাইড্রোজেন। CH3 রে এখানে দুইটা হাইড্রোজেন আছে না, দেখো এখানে তো দুইটা হাইড্রোজেন, এখানকার এই CH3 রে একটা হাইড্রোজেন রিপ্লেস করে দেয়, তাহলে বাকি থাকে আর একটা হাইড্রোজেন। ওই হাইড্রোজেন এই CH3 এর সাথে অ্যাড হয়ে এই যে মিথেন তৈরি করে CH4 হয়ে যায়। সেম এখানেও CH3 দুইটা থাকে, মিথাইলমূলক দুইটা থাকে, দুইটা হাইড্রোজেন এখানে রিপ্লেস করে দেয়। আর দেখো এখানে দেখো, হ্যাঁ এখানে কিন্তু আর অ্যাড হইতাছে না, এইচ কিন্তু আর অ্যাড হইতাছে না এখানে। এখানে আর অ্যাড হওয়ার দরকার নাই, কারণ দেখো সি দুইটা, এখানে দেখো সি দুইটা, তারপর এইচ কিন্তু 3 দুগুণা 6, এই যে 3 দুগুণা 6, এই যে 6, এটি সোজা জিনিস। তারপরে এই টপিক গুলা তোমার পড়তে হবে। পাই বন্ধন সিগমা বন্ধনের ঘটনাগুলা এগুলো পড়তে হবে তোমার। এই আগের চ্যাপ্টার পড়তে হবে, ফার্স্ট পেপার পড়াই দিব। ফার্স্ট পেপার পড়ছো? ফার্স্ট পেপার না বই, ফার্স্ট পেপার না পড়ে এই চ্যাপ্টার পড়তে আইসো না। তোমার ফার্স্ট পেপার বই পড়াই তো মানুষ সেকেন্ড পেপার আহে, নিয়ম তো এটাই। তো এইখানে কিছু তথ্য মনে রাখবা, এটা মনে রাখবে, একটা পাই বন্ধন থাকলে কি হয়, একটা পাই বন্ডে থাকে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। এগুলা ফার্স্ট পেপারেই আছে, জাস্ট আমি লিখতেছি তোমার মনে রাখার জন্য। তাহলে এক্সাম্পল দেখো একটা, এক্সাম্পলের মাধ্যমে মনে রাখো। একেবারে বেসিক একটা এক্সাম্পল এখানে, ডাবল বন্ড মানে কি, পাই পাই বন্ড আছে, তো এটা চিত্রটা যদি তুমি একটু বিস্তারিত ভাবে আঁকো তাহলে তো এমন হইব, এমন না, এমন। এখানে আমরা আগে সিগমা বন্ড গুলা খুঁজি, মানে সিঙ্গেল বন্ড, একটা, দুইটা, তিনটা, চারটা। হুম, আর এখানে দেখো কি, পাই বন্ড আছে, ডাবল বন্ড আছে না, তাহলে একটা কি, একটা পাই বন্ড। এটা মনে রাখলেই সিগমা বন্ড তো আমার লাগতেছে না।
এখানে মানে আগামীতে যা আসবো এটা মনে রাখলে যে একটা পাইবন। ডাবল বন্ড মানে কি একটা পাইবন, কারণ বেঞ্জিনে পাইবন লাগবে, তো বেঞ্জিনে পাইবন লাগবে। সিগমা বন্ডটা দেখি তো না, আমরা দেখারই লাগে না, পাইবন নিয়ে কাহি। তো বেঞ্জিনের পাই বন্ডের ঘটনাটা কি, তোমার বেঞ্জিনে কিন্তু ডাবল বন্ড কয়েকটা থাকে। ডাবল বন্ড কয়টা থাকে? ডাবল বন্ড 3টা থাকে। এমন না, বেঞ্জিন এইচ গুলা লিখি নেই, দেখো এই যে একটা ডাবল বন্ড, এই যে আরেকটা ডাবল বন্ড, এই যে আরেকটা ডাবল বন্ড, মানে ডাবল বন্ড কয়টা এখানে? 3টা। তাহলে একটা ডাবল বন্ডে কি থাকে, একটা পাই বন্ডে থাকে কি 2টা ইলেকট্রন। আর দেখো আর একটা ডাবল বন্ডে, এই যে একটা ডাবল বন্ডে পাই বন্ড থাকে কয়টা? একটা। তো এখানে ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড এখানে 3টা। তাহলে পাই বন্ড কয়টা? 3টা। তাহলে কি পাই বন্ড, বুঝছো? সিরিয়ালটা দেখো, 2টা তথ্য দিছি না। প্রথম তথ্যে কি বলছি, একটা পাই বন্ডে থাকে 2টা ইলেকট্রন, আর একটা ডাবল বন্ডে থাকে কি একটা পাই বন্ড। তো এখানে দেখো ডাবল বন্ড কয়টা বেঞ্জিনে, তার মানে পাই বন্ড কয়টা? 3টা। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, 3 দুগুণা 6। 6টা কি থাকবো তোমার? ইলেকট্রন থাকবে। 6টা থাকবো ইলেকট্রন। 6টা কি থাকবো? ইলেকট্রন। মানে সহজে মনে রাখার জন্য তুমি এমনি মনে রাখো, এই যে ডাবল বন্ড গুলো না, 2 মাথায় 2টা ইলেকট্রন, সহজে মনে রাখার জন্য। তো এই যে 6টা ইলেকট্রন, এই ইলেকট্রন আমরা কি বলছি, এই বন্ড গুলা তো আমরা কি বলছি, এগুলা ফিক্স না, এগুলো চেঞ্জ হয়, এখানে এসে পড়তে পারে। আর এগুলা কি এখানে এসে পড়তে পারে, আবার সেম এগুলাও কি এখানে এসে পড়তে পারে। তো বন্ড চেঞ্জ হইলে ইলেকট্রনও কি হইব, যেহেতু একটা বন্ড মানে 2টা ইলেকট্রন, বললাম তো প্রথমেই বললাম না, এক একটা বন্ড মানে 2টা ইলেকট্রন। তাহলে একটা বন্ড মানে 2টা ইলেকট্রন হইলে এখানে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনই কি এখানে ঘুরতে পারবো। তো এই কারণে এটারে বলে সঞ্চারণশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন। এই শব্দটা পাইবা, ওই থিওরিটা পড়তে বললাম না, এই থিওরিতে এই শব্দটা পাইবা, সঞ্চারণশীল বা ডিলোকালাইজড, ডিলোকালাইজড ইলেকট্রন। তো এটার মানে এই যে ইলেকট্রন যে সঞ্চারণশীল হয়, এই ঘটনাটারে পরে আবার ব্যাখ্যা করছে, ওগুলা পরে আমরা আবার দেখুন, সমস্যা নেই। হুম, বইয়েও দেখো লেখা আছে, হালকা হালকা, এই প্রথম দিকে হালকা কথাই লেখছে, বেশি কথা লেখা নেই। এই দেখছো 6টা পাই ইলেকট্রন, সঞ্চারণশীল 6 পাই ইলেকট্রন। হ্যাঁ, এই 6 পাই ইলেকট্রন দিয়ে বুঝাইছে কি, ইলেকট্রন তো এখানে অনেকই আছে, ভিতরে অনেক ইলেকট্রন আছে না,
কিন্তু সবাইরে তো আমরা কান করতেছি না, ওই পাই বন্ধনের গুলা কান করতেছি যারা ঘুরতাছে। এই কারণে কি গোল্লা ঘুরতাছে দিকে কি গোল্লা। তো ওই গোল্লা কেন প্রশ্ন করলে, জিগাইলে এটাই কইতে হবে, সঞ্চারশীল বা ডিলোকালাইজড ইলেকট্রনের জন্য গোল্লা। বুঝছো কাহিনী? কই, ছয়টা পাই বন্ধন বলে নাই তো, ছয়টা পাই ইলেকট্রন বলছে, এই যে দেখছো, এই যে ছয়টা পাই ইলেকট্রন, এই যে ছয়টা পাই ইলেকট্রন আর তিনটা তিনটা দ্বিবন্ধন, এই যে দেখো ঠিকই লেখছে, বই ঠিকই লেখছে, তিনটা দ্বিবন্ধন আর ছয়টা পাই ইলেকট্রন। হ্যাঁ, ওইটাই। শুধু শুধু ইলেকট্রন বললে তো তুমি বুঝবা যে কোনো ইলেকট্রন। আমি কিন্তু শুধু ইলেকট্রনই লিখছি, আমি বুঝানোর জন্য, ইজি রাখার জন্য, ইজি রাখার জন্য। আমি তো আমি তো অত কঠিন ভাবে পড়াই না, দেখো না। আমি রাখি কি, মানে সহজ শব্দগুলা রাখি আমি পড়ানোর টাইমে, সহজ শব্দগুলা। এখন আমি যখন পড়াই, অনেকে শুদ্ধ ভাষায় পড়ায়, আমি তো নর্মাল কথিত ভাষায় তো পড়াইতেছি না, যেন বুঝে স্টুডেন্ট। তারপরে ওই তো শুদ্ধ ভাষায় তো মেন বই লেখাই আছে, পড়লে তো বুঝবোই বাকিটা। এতটুকুই পড়বা তাহলে। বেঞ্জিন সংযোজন এক পর্যন্ত, এই পর্যন্ত। বেঞ্জিন সংযোজন থেকে আবার শুরু করবো আমরা। এখানে এই যে এটা, এগুলা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, ওজনেরটা দেখাইতে হবে, এটা ইম্পর্টেন্ট অনেক। এটা অনেক, এটা এটাতেই আধা ঘন্টা লাগবে হয়তো। এটা, তারপরে আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে এখানে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এটা ফিডেল ক্রাফট বিক্রিয়া, এটা এর নামীয় বিক্রিয়া না, তার মানে কি ইম্পর্টেন্ট এখান। এই যে এটা আসছিল তো অ্যালকাইলেশন, এটা আসছিল তো, এটা ঢাবি 19-এ আসছিল রিটেন প্রশ্ন, এই বিক্রিয়া লিখতে দিছে এটা, ফিডেল ক্রাফট বিক্রিয়া অ্যালকাইলেশন একটা লিখতে দিছে। শিখতে হইব, পড়তে হইব, পারতে হইব, কিছু করার নাই। এই যে এ পর্যন্ত পড়ো, দেখছো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেরও দৈর্ঘ্যের মাপ ভিন্ন ভিন্ন, এক এক জায়গায় এক এক রকম। মানে তোমার এটা মাথায় রাখতে হবে, রসায়নে কিন্তু ম্যাথের মতো কনস্ট্যান্ট মান না। রসায়নে তোমার সবগুলা জিনিস ইন্ডিভিজুয়াল ব্যক্তির মতো ট্রিট করলেই দেখবা যে ঠিক আছে, কারণ প্রত্যেকটা মানুষ তার সমান না, ওরকমই। কোনো জিনিসই রসায়নে দুইটা জিনিস একেবারে অ্যাকুরেট সেম হয়ে যাবে এমন হয় না, ভিন্ন ভিন্ন পরমাণু ভিন্ন ভিন্ন ব্যক্তির মতো আচরণ করে। তাই 118টা মৌলই কি, 118টা ভিন্ন ব্যক্তি, এমনি চিন্তা করলে তুমি দেখবা রসায়ন সহজ হয়ে আসতেছে। এটা অনেকে বুঝেই না এই কথাটা। তো আমরা কিন্তু 118টা নিয়ে পড়তাছি না, জৈব রসায়ন শুধু একটা নিয়ে পড়তাছি, সি নিয়ে, কার্বন নিয়ে পড়তাছি শুধু। কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন তো এমনি নীরব দর্শক, ওই জাস্ট বয়া থাকে, মূলত কার্বন নিয়ে। ওইটাই, মানে কার্বনের যৌগই বেশি না পৃথিবীতে, ম্যাক্সিমাম জিনিসই পৃথিবীতে কার্বন তো। তো তুমি, কেউ
যারা ম্যাথ ফিজিক্স ওরা বুঝে ভালো, ওরা দেখা যায় কেমিস্ট্রি ধরতে পারে না। যেমন আমি তো ম্যাথ ফিজিক্স পারতাম, কেমিস্ট্রি ধরতে পারতাম না। তো যখন এটা বুঝলাম যে এটা তোমার ইন্ডিভিজুয়াল ব্যক্তির মতো ট্রিট করলে তুমি এটা বুঝবা, ঘটনাটা এটা। এটা ম্যাথের ধ্রুবকের মতন না। ম্যাথে যেমন সূত্র থাকে পৃথিবীর সব জায়গাতে সেম, পৃথিবীতে কি এটা তুমি মঙ্গল গ্রহ গেলে ওই সূত্র সেম। সূত্র তো এটা পৃথিবীর দুনিয়ার যেখানেই যাও, ইউনিভার্সের যেখানেই যাও, সূত্র তো সেমই থাকবো। ম্যাথের সূত্র তো সেম। ধরো এলিয়ানরা সূত্র ইউজ করতেছে, ওই সেম সূত্র ইউজ করতেছে ভিন্ন জিনিস দিয়া, ভিন্ন অক্ষর দিয়া হয়তো, ভিন্ন ভাষা দিয়া হয়তো। দ- কিন্তু তোমার জিনিসগুলা তো সেমই থাকবো না। ম্যাথের গুলা তো সেমই থাকবো, ফিজিক্সের গুলা চেঞ্জ হইতে পারে খানিকটা। ম্যাথ দুনিয়ার সব জায়গাতেই সেমই থাকবো। ফিজিক্স চেঞ্জ হইতে পারে তোমার, ধ্রুবক জিনিসগুলা যেগুলা ধইরা রাখছে ওনারা। ফিজিক্স কিন্তু কিছু স্বীকার্য ধইরা ধইরা আগাইছে, ওরকমই। ম্যাথে যেমন স্বীকার্য আছে, ফিজিক্স, ফিজিক্সের গুলা তো তুমি জানোই। আগে কি বলছিল, দৈর্ঘ্য ধ্রুবক, ভর ধ্রুবক, সময় ধ্রুবক। এগুলা কি আইনস্টাইনের আগ পর্যন্ত বলছে না যে এগুলা এগুলা কনস্ট্যান্ট বা ধ্রুবক? পরে এগুলা নিউটন পর্যন্ত তো উনারা বলছে, এগুলা পরে আইনস্টাইন বলছে এগুলা ধ্রুবক না। ওরকম ফিজিক্সও চেঞ্জ হইতে থাকবো যত ভবিষ্যতে 100-200 বছর পরে আরো জিনিস চেঞ্জ হইতে পারে। যেমন আইনস্টাইন কিন্তু একটা জিনিস ধ্রুবক বইলা গেছে। আইনস্টাইন কি বইলা গেছে যে আলোর গতি সর্বোচ্চ বেগ, আলোর বেগটা সর্বোচ্চ পড়ছে না উনি। হ্যাঁ। তো এটা যদি 200 বছর পরে বা 100 বছর পরে কোনো বিজ্ঞানী কোনো কিছু একটা বাইক করে দেখা দিতে পারে, কোনো একটা জিনিস যে আলোর থেকেও ফাস্ট চলে, তাহলে এটা উনার, উনি যে জিনিসটা থিওরি টিওরি বললো সি দিয়া, আলোর বেগটা সি দিয়া প্রকাশ করছে না, ওই সিটা তাহলে তখন কি হয়ে যাব, তখন ওইটা ভুল। তখন আরো ভিন্ন সূত্র হয়ে যাব, আইনস্টাইনের সূত্রগুলাই তখন হয়তো চেঞ্জ করা লাগবে। ইম্পসিবল না, ফিজিক্সে কোনো কিছুই তো ইম্পসিবল না। হইতেই পারে, যেহেতু আলো যদি এতই শক্তিশালী হয় তাহলে ওই ব্ল্যাক হোল থেকে বাইরে দিতে পারে না কেন, তাই না? ব্ল্যাক হোলে ওরে এতই, হ্যাঁ, ওই ভিতরে কি আছে ওইটা তো আর কেউ জানে না, ব্ল্যাক হোলের ভিতরে। মানে তুমি চিন্তা করলে তো অনেক কিছুই চিন্তা করতে পারো, কিন্তু এটি তো বাইরে পরে গিয়া, এখন তো আর আমরা বুঝবো না এটি। ওই হিসাবে তোমার ম্যাথ আবার ঠিকই আছে। ম্যাথ তোমার, ম্যাথ ম্যাথও সব হয় নাই, ম্যাথও অনেক কিছু আছে যেগুলো সমাধান হয় নাই। ম্যাথের সমাধান তো খুবই কঠিন, তুমি গুগলে সার্চ দিলেই জানতে পারবা এখনো পৃথিবীতে কিছু সমস্যা আছে যেগুলো কেউ সমাধান করতে পারে নাই, যেগুলো সমাধান করলে নাকি মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হবে। হ্যাঁ, তো এগুলা কিন্তু খুবই কঠিন, এগুলা এগুলা মানে সলভ করতে পারলে তুমি ফেমাস হয়ে যাবে পৃথিবীতে। হ্যাঁ, নতুন সূত্র বাইর করাও লাগতে পারে, নতুন সূত্র তো বাইর হয়, প্রতিনিয়তই তো বাইর হয়। হম, ম্যাথে তো সবই রিলেটেড। ম্যাথে তো কোনো কিছু নাই যেটা রিলেটেড না। তো যেটা বললাম, স্টুডেন্টরা তো আর এত ডিপে চিন্তা করে না, স্টুডেন্টরা চিন্তা করে কি
যে তোমার ম্যাথ সহজ লাগতেছে আর তোমার ফিজিক্স সহজ লাগতেছে, কেমিস্ট্রি কঠিন লাগতেছে। কেমিস্ট্রিতে কারণ খালি ব্যতিক্রম, নিয়ম মানে না, সূত্র মানে না। হ্যাঁ, এক এক মৌল এক এক জিনিস দেখায়। তো এই কারণে ম্যাথে যেমন একটা নিয়ম শিখলে ওই নিয়ম দিয়ে সব অঙ্ক কইরা ফেলা যায় সূত্র শিখলেই, ফিজিক্সেও তো অনেকটা এমন। এটা এটা কি, এটা তুমি কইতাছো ভালো, তোমার কাছে এমন সোজা লাগতাছে দেখা, কিন্তু রিয়েল লাইফে কিন্তু এমনি হয় না কোনো কিছুই, রিয়েল লাইফে সব সূত্রে পড়া যায় না। হুম, দেখবা যত হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করলেই দেখবা যে তুমি যে রুমে বইসা রইছো ওই রুমে সবকিছুই রসায়ন দিয়েই তৈরি করছে। মানে অ্যাপ্লাইড সাবজেক্টই তো এইগুলা। ফিজিক্স ম্যাথ বল এটা কি, কিন্তু একেবারে তুমি চোখে দেখতেছো রসায়নের প্রোডাক্ট, ম্যাথের প্রোডাক্ট তো তুমি চোখে দেখতেছো না। ম্যাথ তুমি জাস্ট মুখে ইউজ করতেছো, ভাষা, ম্যাথ এই কারণেই তো ভাষা বলে। আবার নেক্সট দিন, পরশু দিন। হ্যাঁ, উনার ভিডিও করতে থাকো, উনার ভিডিও, উনি তো আমার থেকেও ভালো পড়ায়, তুমি বুঝো না দেখা। আমি আবার উনার কাছে পড়ছি না, আমি আমি আবার বুঝতাম সবই। উম, তুমি তো মানে রিল দেখতে দেখতে ব্রেন ড্যামেজ করে লাইছো এই কারণে।